দুনিয়াতে যখন বিপদ হয় ছেলে মেয়ের কথাও মনে থাকে না, স্বামীর স্ত্রীর কথা, স্ত্রীর স্বামীর কথা, ব্লাড কানেক্টেড যারা একদম নিকট আত্মীয় স্বজন, যাদেরকে ছাড়া আপনার আমার চলেই না এই ইহজীবনে, বিপদ যখন হয়, একটু আগে যখন ভূমিকম্প হলো, কে কার আগে হুটুপাটা করে দৌড়াদৌড়ি করে আত্মরক্ষা করবে, সেলফ ডিফেন্স করবে, সেটা নিয়েই কিন্তু আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। ওহে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম, কিয়ামতের ভূকম্পন অনেক প্রচন্ড ভূকম্পন হবে। প্রত্যেক দুগ্ধ দানকারিণী মহিলা তার দুগ্ধ পোষ্য সন্তানের কথা বেমালুম ভুলে যাবে। প্রত্যেক গর্ভধারিণী মহিলা তার গর্ভস্থ সন্তানের গর্ভপাত করে ফেলবে। মানুষদেরকে নবী আপনি দেখবেন সেদিন সেন্সলেস, মাতাল হয়ে আছে, উদ্ভ্রান্তের মতো তারা বাঁচার নিমিত্তে দিক বিদিক ছুটোছুটি আরম্ভ করে দিয়েছে, অথচ তারা সেদিন মাতাল হবে না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব প্রচন্ড প্রকাণ্ড। আল্লাহর আযাবের বিভীষিকা, প্রচন্ডতা, ভয়াবহতা আর তীব্রতা সহ্য করতে না পেরে সেদিন বান্দারা এদিক সেদিক বাঁচার জন্য ছুটোছুটি আরম্ভ করে দিবে। ছেলে মেয়ে ভাই বোন একে অপর থেকে পালাতে আরম্ভ করবে। দেখলেই তো নেক দিতে হবে, ভাগ দিতে হতে পারে, বলতে পারে যে আমাকে একটা নেকি দাও, দুইটা নেকি দাও, একটা মাত্র নেকির জন্য আমার জাহান্নাম অবধারিত জান্নাত আটকে আছে, একটা মাত্র নেকি দিয়ে তোমার জন্য কি করিনি আমি দুনিয়াতে। ছেলে বাবাকে বলবে, বাবাও ছেলেকে বলবে, স্ত্রী স্বামীকে বলবে, স্বামী স্ত্রীকে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা চান তাই হয়, এর বাইরে এ পৃথিবীতে কোনো কিছু হওয়ার, কোনো কিছু ঘটার, সংঘটিত হওয়ার ন্যূনতম কোনো ক্ষমতা নাই। দুনিয়ার সবাই মিলে যেটা করতে পারে না সেটা পারেন কে? সবাই মিলে যেটার পক্ষে কোনো কিছুই সাধন করতে পারে না, এটা একমাত্র সাধন করতে পারেন যিনি, তিনি কে? বিপদ থেকে উদ্ধার করেন কে? বিপদ দেন কে? আবার এই বিপদে আমাদের সবাইকে কার কাছে কামব্যাক করতে হবে? এই যে ভূমিকম্প হলো না একটু আগে, পুরা মানুষের মাঝে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, আতঙ্ক বিরাজমান ছিল। আল্লাহ সিগন্যাল দেন মাঝে মাঝে যে বান্দা, আমাকে রেখে তুমি দুনিয়ার কোথায় হন্যে হয়ে ছুটে চলেছো, এখনো কি আমার কাছে ফিরে আসার সময়টা তোমার হয় নাই? আমিনতুম মান ফিস সামা আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা, তোমরা কি নিশ্চিন্ত হয়ে গিয়েছো এই মর্মে যিনি রয়েছেন আসমানে দুনিয়ার সব কিছু সুচারুরূপে পরিচালনা করবার জন্যে, তিনি তোমাদের উপরে কোনো ধরনের আযাব দিবেন না, এই জমিনকে প্রচন্ড রকম ঝাঁকুনি দিয়ে এটাকে প্রকম্পিত করবেন না, আর জমিন তখন থরথর করে অকস্মাৎ কম্পমান হতে আরম্ভ করবে। এরকম কোন বিপদ থেকে কি তোমরা সবাই নিশ্চিন্ত হয়ে গেছো? প্রশ্ন কার? আল্লাহ বলছেন যে আল্লাহ আযাব দিবেন না। এ ব্যাপারে কবে কোথায় তোমরা নিশ্চিন্ত হলা? কবে কোথায় তোমাদেরকে বলেছিলাম যে তোমরা গুনাহ করবে, আমার নাফরমানি করবে,
আমার অবাধ্যতা করবে, জমিন জুড়ে শয়তানের রাজ চলবে, আর আমার নাফরমানি অবাধ্যতার কারণে, শয়তানের জুলুমের স্বরাজের কারণে আযাব দিব না কবে, কোথায় আমি বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এগুলা দেন আমাদেরকে সতর্ক করার জন্য। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবই করাপ্টেড। আল্লাহ কর্তৃক যে বিধানাবলী আছে, সংবিধিবদ্ধ আইন, এ অনুযায়ী আমরা আমাদের জীবনকে ঢেলে সাজাই নাই, যার ফলে আমাদের সামান্য ক্ষমতায় কেউ আঘাত করলে আমরা তাকে দুনিয়াতে একদম চুরমার মিসমার করে দেই। তো আল্লাহর কুদরতে, আল্লাহর জাতে, আল্লাহর সত্তায়, আল্লাহর ক্ষমতায় প্রতিনিয়ত আমরা টানাটানি করছি, আঘাত করছি। তো মাঝে মাঝে আল্লাহ এ ধরনের রিখটার স্কেলে 5.5 মাত্রার ভূমিকম্প হতেই ঢাকা শহরের অবস্থা পুরা ভয়াবহ। অনেক জায়গায় দেওয়ালে এবং প্রাচীরে ফাটল ধরেছে। যারা যে অবস্থায় ছিলেন সবাই হুড়োহুড়ি দৌড়াদৌড়ি আরম্ভ করে রাস্তায় বেরিয়ে এসেছেন। যদি আর একটু বেশি হতো, 7 মাত্রার ভূমিকম্প হতো, ঢাকা শহর খুঁজে পাওয়া যেত না, মাটির সাথে বিলীন হয়ে যেত। ভূমিকম্পগুলো কেন হয়? এগুলো মূলত বান্দার গজবের কারণে, বান্দার গুনাহের কারণে। বান্দা আল্লাহ নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে, এবং সে সেটা বুঝেও না, অনেক ক্ষেত্রে বুঝেও না বোঝার ভান করে বসে থাকে। তওবা যে করতে হবে এই ধারণাটাও অনেকের মাঝে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ক্রোধান্বিত হন, অনেক বেশি রাগান্বিত হন। আল্লাহর ক্রোধ হচ্ছে এমন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। পবিত্র কোরআনের সূরা হুদের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিক ইযা আখাযাল কুরা। আল্লাহ যখন কোন জনপদকে অ্যারেস্ট করেন, গ্রেফতার করেন, গজব আর আযাবের মাধ্যমে পাকড়াও করেন, তখন তার পাকড়াওটা হয় খুব শক্ত পাকড়াও। সূরা বুরুজে 85 নম্বর সূরায় আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের পাকড়াও বড় ভয়াবহ শক্ত পাকড়াও। এই পাকড়াও থেকে কেউ বাঁচতে পারে না। ফেরাউন বাঁচতে পেরেছিল, নমরুদ বাঁচতে পেরেছিল, হামান, কারুন, সাদ্দাদ, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আসিম ইবনে ওয়াইল, যুগে যুগে যারা তাদের প্রেতাত্মা ছিল তারা বাঁচতে পেরেছে। অতএব নাফরমানি করার সময়, নাফরমানির জুলুমের আবার 2টা ক্লাসিফিকেশন। একটা হচ্ছে আল্লাহর সাথে নাফরমানি, আর একটা হচ্ছে বান্দার হকের সাথে বেঈমানি। তো আল্লাহর নাফরমানি এটাও আল্লাহ বরদাস্ত করেন না। আর বান্দার হক যখন মুহুর্মুহু লঙ্ঘিত হয়, ভুলুণ্ঠিত হয়, মানুষের হৃদয়ের আর্তনাদ, হাহাকার, আর্তচিৎকার, এই আমার রবের সাথে ওই মাজলুমের হাহাকার, আর্তনাদ আর আর্তচিৎকারের মাঝে কোনো পর্দা থাকে না। বুখারী মুসলিম শরীফের যৌথ বর্ণনা খুতবার মাঝে আমি যে হাদিস শরীফ উদ্ধৃত করেছি, সেখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম।
ওহে দুনিয়ার মানুষ, তোমরা যেভাবে যতটুকু পর্যায়ে ক্ষমতায় উন্নীত, ক্ষমতার মসনদে সমাসীন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদুয়ার মাঝে আল্লাহর মাঝে সেকেন্ডার কোনো পর্দা থাকে না। মাজলুম আল্লাহকে বলে, আল্লাহ, অমুক ব্যক্তি আমার উপরে জুলুম করেছে, দুনিয়ার আদালত ৯/৬ করে, ও আল্লাহ, তোমার আদালতে বিচার দায়ের করলাম, মেহেরবানি করে তুমি সময়ের ব্যবধানে শায়েস্তা করে দাও। আল্লাহ শায়েস্তা করেনি? কথা বলে না, শায়েস্তা করেনি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। জালিমরা যা করে এ ব্যাপারে তোমরা আল্লাহকে গাফেল, উদাসীন মনে করো না। আল্লাহ সব কিছু রেকর্ড করে রাখেন। আমরা হয়তোবা মনে করি কই এত কিছু করি, আল্লাহ তো ধরেন না। আল্লাহ ধরেন না, যখন ধরেন তখন ছাড়েন না। আল্লাহ ছাড় দেন না, ছেড়ে দেন না, মাঝে মাঝে ছাড় দেন, ঢিল দেন, কিন্তু ছেড়ে দেন না। বুখারী মুসলিম শরীফের হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালিমকে দুনিয়াতে ক্ষণিকের সময়ের জন্য ঢিল দেন, অবকাশ দেন, যাতে করে সে আরো বেশি পরিমাণে জুলুম করতে পারে। জুলুমের ফিরিস্তি আরো বেশি পরিমাণে সে দাস্তান উপাখ্যান, রক্তলাল উপাখ্যান সে তৈরি করতে পারে। এজন্য আল্লাহ মাঝে মাঝে ঢিল দেন। হাত্তা ইদা আখাযাহু, অতঃপর যখন তার সময় ঘনিয়ে আসে এবং যে ঘুড়ি উড়ায়, তো ঘুড়ির নাটাই, যে ঘুড়ি উড়াই তার হাতেই থাকে। তো গোটা দুনিয়ার আমরা সকল মানুষ আল্লাহর কাছে ঘুড়ির মতো, নাটাই কিন্তু কার হাতে? আরে আওয়াজ দেয় না, কার হাতে? যখন আল্লাহ মনে চায় আল্লাহ টান দেন। এই যে হাদিসে আছে, হাত্তা ইদা আখাযাহু লাম ইউফলিতহু, অতঃপর আল্লাহ যখন পাকড়াও করেন তখন আর ছাড় দেন না। লাম ইউফলিতহু আই লাম ইয়াতরুকহু, আল্লাহ তখন আর তাকে ছাড় দেন না। ভালোভাবে ধরেন, শক্তভাবে ধরেন, এমন ভাবে ধরেন যে চতুর্দিক থেকে, ওখান থেকে সেফ এক্সিটের আর কোনো ওয়ে থাকে না, কোনো রাস্তা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন। দুনিয়ার মানুষ জুলুম করে, সামান্য ক্ষমতা পেলে সেটার মিসইউজ করে, অপব্যবহার করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জুলুম করব না। সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। কিয়ামতের ময়দানে আমি ন্যায় বিচারের নীতি মানদণ্ড স্থাপন করব, বিন্দু মাত্র কারো উপরে কোনো অবিচার করা হবে না। وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সেটাও হাজির করব। বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটাও আমি আল্লাহ হাজির করব। কিয়ামতের ময়দানে সবার থেকে সবার বদলা বিনিময় নেওয়া হবে। এমনকি সিং বিশিষ্ট প্রাণী
দুনিয়াতে তার শিংয়ের গরমে শিংবিহীন প্রাণীকে গুঁতো মেরেছিল, কিয়ামতের ময়দানে ওই শিংবিহীন প্রাণীকে আল্লাহ শিং গজিয়ে দেবেন কুদরতের মাধ্যমে এবং বলবেন, ওই যে তোমাকে শিংওয়ালা প্রাণী গুঁতো মেরেছিল, আজকে তুমিও তাকে একটা গুঁতা মারো। হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল করনা। শিং বিশিষ্ট বকরি গুঁতো মেরেছিল, কিয়ামতের ময়দানে যদি সেটারও বদলা নেওয়া হয়, আশরাফুল মাখলুকাত, যদি আমরা একে অপরের হক প্রতিনিয়ত আমরা লুণ্ঠিত করি, এগুলার বদলা আল্লাহ নিবেন না? কথা বলেন না, নিবেন না? মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আতাদারুনা মাল মুফলিস, ওহে আমার সাহাবারা, তোমরা কি জানো প্রকৃত পক্ষে দরিদ্র ব্যক্তিকে? আতাদারুনা মাল মুফলিস। তো সাহাবায়ে কেরাম স্বভাবতই বললেন, আল মুফলিসু মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা। মুফলিস হচ্ছে ওই ব্যক্তি, দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যার কোনো দিনার নাই, দিরহাম নাই, পেট্রো ডলার নাই, টাকা পয়সা নাই, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যার কোনো ধনুশ্বর্য প্রাচুর্য নাই, সেই তো মূলত আমাদের দৃষ্টিকোণ থেকে দরিদ্র, হতভাগা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হলো মুফলিস যে নাকি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া সাদাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাদ দারাবা হাযা ওয়া ক্বাযাফা হাযা ওয়া সাফাকা দামা হাযা, তো ফাহাদা ইউতা মিন হাসানাতিহি ওয়া হাযা ইউতা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি। যদি এমন হয় কিয়ামতের ময়দানে আপনি আসলেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার বিশাল স্তূপ নিয়ে, কিন্তু ওই ব্যক্তির আমল নামায় আছে সে অমুক ব্যক্তিকে গালিগালাজ করেছে, অমুক ব্যক্তির সামাজিক স্ট্যাটাস এবং সম্মান ভুলুণ্ঠিত করেছে, অমুক ব্যক্তিকে সে তার রক্তপাত করেছে, রক্ত প্রবাহ করেছে, অমুক ব্যক্তির সম্পদ লুটপাট এবং আত্মসাৎ করেছে। এরকম যদি দেখা যায় কিয়ামতের ময়দানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এই যে ব্যক্তির এগুলা করা হলো তার যত গুনাহ আছে, এই গুনাহগুলো যে এগুলা করেছে জালেম, জালেমের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। জালেমের যত নেক আছে হাসানাত, সমস্ত নেকিগুলো, যে মাজলুম, যার রক্তপাত ঘটানো হয়েছে, যার সম্পদ লুণ্ঠন করা হয়েছে, পারিবারিকভাবে যাকে হেনস্থা করা হয়েছে, যার রক্ত প্রবাহিত করা হয়েছে, এই মাজলুমকে দিয়ে দেওয়া হবে যে না, ওর যত যাকাত ছিল, হজ ছিল, জিহাদ ছিল, দান সাদাকাত ছিল, সবগুলো গিফট স্বরূপ, বদলা বিনিময় স্বরূপ আমি আজকে তোমাকে দিলাম। এখন আপনার এত পরিমাণ আমল নাই, তাহলে ওই ব্যক্তি যে পরিমাণে, তথা মাজলুম যে পরিমাণ গুনাহ করেছে, মাজলুমের সকল গুনাহ জালেমের স্কন্ধে অর্পিত হবে, অথবা তাকে টেনে হেঁচড়ে উলকিয়া ফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। অতএব জুলুম করার ক্ষেত্রে সাবধান। মালিজ জালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈ ইউতা। জালিমদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সুপারিশকারী নেই, কেউ রেকমেন্ড করবে না জালিমের জন্য। মালিজ জালিমিনা মিন হামিম ওয়ালা শাফিঈ
يطاع সূরা মুমিনে আল্লাহ বলছেন 18 নম্বর আয়াত। জালিমের জন্য কোনো রেকমেন্ড কেউ করবে না, কোনো বন্ধু থাকবে না সেদিন। দুনিয়াতে যখন বিপদ হয় ছেলে মেয়ের কথাও মনে থাকে না, স্বামীর স্ত্রীর কথা, স্ত্রীর স্বামীর কথা, ব্লাড কানেক্টেড যারা একদম নিকট আত্মীয় স্বজন, যাদেরকে ছাড়া আপনার আমার চলেই না এই ইহজীবনে, বিপদ যখন হয়, একটু আগে যখন ভূমিকম্প হলো, কে কার আগে হুটুপাটা করে দৌড়াদৌড়ি করে আত্মরক্ষা করবে, সেলফ ডিফেন্স করবে, সেটা নিয়েই কিন্তু আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। কিয়ামতের ময়দান আরো বিভীষিকাময়, আরো ভয়ঙ্কর। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওহে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম, কিয়ামতের ভূকম্পন অনেক প্রচন্ড ভূকম্পন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুগ্ধ দানকারিণী মহিলা তার দুগ্ধ পোষ্য সন্তানের কথা বেমালুম ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী মহিলা তার গর্ভস্থ সন্তানের গর্ভপাত করে ফেলবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। মানুষদেরকে নবী আপনি দেখবেন সেদিন সেন্সলেস, মাতাল হয়ে আছে, উদ্ভ্রান্তের মতো তারা বাঁচার নিমিত্তে দিক বিদিক ছুটোছুটি আরম্ভ করে দিয়েছে, অথচ তারা সেদিন মাতাল হবে না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব প্রচন্ড প্রকাণ্ড, আল্লাহর আযাবের বিভীষিকা প্রচন্ডতা, ভয়াবহতা আর তীব্রতা সহ্য করতে না পেরে সেদিন বান্দারা এদিক সেদিক বাঁচার জন্য ছুটোছুটি আরম্ভ করে দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ছেলে মেয়ে ভাই বোন একে অপর থেকে পালাতে আরম্ভ করবে। দেখলেই তো নেক দিতে হবে, ভাগ দিতে হতে পারে, বলতে পারে যে আমাকে একটা নেকি দাও, দুইটা নেকি দাও, একটা মাত্র নেকির জন্য আমার জাহান্নাম অবধারিত জান্নাত আটকে আছে, একটা মাত্র নেকি দিয়ে তোমার জন্য কি করিনি আমি দুনিয়াতে। ছেলে বাবাকে বলবে, বাবাও ছেলেকে বলবে, স্ত্রী স্বামীকে বলবে, স্বামী স্ত্রীকে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজকে তোমাদের উপরে বিন্দু মাত্র বিচার করা হবে না। তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, যে যা কিছু দুনিয়াতে কামাই করেছো, যা কিছু দুনিয়াতে কর্ম সম্পাদন করেছো, সে অনুযায়ী আজকে তোমাদের সাথে আমার আচরণ হবে, কমও না বেশিও না। সূরা জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটাও দেওয়া হবে, বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটাও দেওয়া হবে। অতএব দুনিয়ার জীবনে পথ চলতে গিয়ে, গতিপথ পন্থা নির্ধারণ করতে গিয়ে আমাদেরকে আবার নতুন করে গভীরভাবে ভাবনায় হারিয়ে যেতে হবে যে আমার গতিপথ পন্থা ইসলামের পথে নাকি বেঈমানের পথে। বিষয়গুলো আমাদেরকে এখনই ডিসাইড করতে হবে। ইনসাফের পথ আল্লাহর পথ, জুলুমের পথ শয়তানের পথ, ধ্বংসের পথ। ফেরাউন সে বলেছিল আলাইসালি মুলকু মিস্র ওয়াহাদিহিল আনহার তাজরি মিন তাহতি, আমার জন্য কি এই মিশরের বিশাল সাম্রাজ্য নয়? বিশাল মিশরের অধিপতি নিরিপতি তো আমি। ওয়াহাদিহিল আনহার তাজরি মিন তাহতি, আর এই যে সুরম্য উদ্যান, নদী নালা খালবিল, এগুলো আমার নিজ দিয়ে তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে আমারই নির্দেশে, আমারই ইশারায়। নাউযুবিল্লাহ। আফালা তুবসিরুন আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিনু ওয়া লা ইয়াকাদু ইউবিন। তোমরা আমাকে মানো, আমাকে না মেনে যেই মূসা ঠিক মতো কনভারসেশন করতে পারে না, কথোপকথন করতে পারে না, কথা বলতে পারে না, তাকে তোমরা মানছো? আমিই তো বেশি যোগ্য। আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিনু ওয়া লা ইয়াকাদু ইউবিন। মুসা আলাইহিস সালাম এত দাওয়াত দিলেন, কিন্তু তার দাওয়াতে তার মন বিন্দু মাত্র বিগলিত হলো না। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, বদদোয়া, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াসদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আয় আল্লাহ সব সম্পদ ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত সব ধ্বংস করে দাও। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, তারা আল্লাহর আযাবকে দেখতে পাচ্ছে না। ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়া লা তাত্তাবিআনিস সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। মুসা হারুন আলাইহিস সালামকে বলা হলো, তোমাদের দোয়া আজকে কবুল, তোমাদের দাবি দাওয়া কবুল, দোয়া কবুল। অচিরেই এই ফেরাউন এবং তার উদ্ধত দুর্ধর্ষ বাহিনীর জবনিকা পাত তোমরা দেখতে পাবে। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে একদম মেরে ফেলবে, জানে মেরে ফেলবে, দুনিয়াতেই বাঁচিয়ে রাখবে না। কারণ এই জমিনটা তাদের ধারণা মতে শুধুমাত্র তার এবং তাদের। কিন্তু এই ভুল ভাঙতে খুব বেশি দেরি হয় নাই। যখন নাকি ঠিক সমুদ্রের মাঝখানে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডুবিয়ে মারলেন। এখন ফেরাউন বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। মুসা এবং বনি ইসরাঈল যেই রবের প্রতি ঈমান এনেছিল, আমিও এখন সেই রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আরে এই মাত্র এখন ধ্বংসের প্রাককালে, প্রলয়ের মুহূর্তে
এখনই তোমার বোধোদয় হলো? শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্যে অনেক সময় ছিল তোমার সামনে, এখন তোমার বোধোদয় হলো। আলেমরা অনেক বলেছিল, যারাই বলতো ভিতরে, যারাই বলতো ভিতরে। আলান এখন কোনো লাভ নাই। যখন আজরাইল সামনে হাজির হয়ে যায় তখন তওবা করে কোনো লাভ আছে? হালতে গড়গড়া চলে, হালতে গড়গড়া। হালতে গড়গড়া মানে অন্তিম সজ্জায় আপনার জীবনের পড়ন্ত বিকেলের ওই মুহূর্তে লগ্নে আপনি উপনীত, যখন তওবা আর আল্লাহর দরবারে গৃহীত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। একটু আগেই তো তুমি নাফরমানি করো, সুযোগ পাইলেই তো তুমি আমার মূসাকে শেষ করে দিতা। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ছিলে গ্রেট ফ্যাসিস্ট। মুফসিদিন মানে হলো ফ্যাসিস্ট। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আজকে তোমার বডিটাকে কোনো ধরনের মমি করা ছাড়া, কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা ছাড়া, ফ্রোজেন করা ছাড়া কিয়ামত অবধি সকল উদ্ধত দাম্ভিক ঔন্নাসিকতা একদম চূড়ান্ত সীমায় যারা উন্নীত, এদের জন্য আমি এটাকে শিক্ষণীয় হিসাবে রেখে দিলাম। এখনো আছে। এই জন্য অহংকার, জুলুম এগুলা মানুষকে বরবাদ করে দেয়। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমার চাদর, বড়ত্ব হচ্ছে আমার লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার, হাদিসে কুদসি। এই দুটো নিয়ে যে টানাহেচড়া করবে আমি তাকে জাহান্নামে প্রবিষ্ট করে ছাড়ব। কিসের এত অহংকার? এই যে ভূমিকম্পে যদি আরেকটু রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা আরেকটু বেশি হতো, অথবা 5.5 মাত্রার এটাই যদি কয়েক সেকেন্ড স্থায়ী না হয়ে কয়েক মিনিট ব্যাপী স্থায়ী হতো, তাহলে আমাদের অনেকের জীবনের ফজরের নামাজটাই হয়তো বা শেষ নামাজ হতে পারত। জুমার নামাজে আসার তৌফিক হয়তো বা আমি সহ আমাদের অনেকেরই হতো না। এরপরেও আমাদের বোধোদয় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক্ক ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। মুমিনদের জন্য আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার সময়টা এখনো কি ঘনিয়ে আসে নাই? আমার জন্য তাদের অন্তর বিগলিত হবে, সেই সময়টা কি মুমিনদের জন্য এখনো ঘনায় আসে নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে মুমিনদের হৃদয়টা বিগলিত হবে, সেই সময়টা কি এখনো ঘনিয়ে আসে নাই? ঘনিয়ে আসে না এখনো? আল্লাহ বলছেন আমাদের হৃদয়টা বিগলিত করার সময়টা চলে আসছে। কি অবস্থাটা হতো আমরা যখন যেভাবে ছিলাম সেভাবেই যদি ভূমিকম্পের কারণে আমরা ধ্বংস হয়ে যেতাম, তওবারও সুযোগ না পেতাম, কি অবস্থা হতো? মসজিদগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, এই ঢাকাকে বলা হয় সিটি অফ মসজিদের শহর, মসজিদের নগরী। এত পরিমাণে মাদ্রাসা আছে, এত পরিমাণে মসজিদ আছে। রাত 3টার সময় আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা উঠে
তারা পবিত্র কোরআনের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে। এগুলা যদি না হতো, ঢাকা শহরের ভিআইপি প্লেসগুলোতে যে পরিমাণ গুনাহ চলে, মদের বারগুলোতে যে পরিমাণ বেহায়াপনা বেরেল্লাপনা সেখানে চলে, এবং সেগুলা রাষ্ট্রীয় মদের লাইসেন্স দেওয়া হয়েছে। একটা মুসলিম রাষ্ট্রে এর চেয়ে বড় গজব আর কি হতে পারে, রাষ্ট্রীয়ভাবে মদের আর বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়। এই সমাজ বিয়েকে কঠিন করে ফেলেছে, আর জেনা, ব্যভিচার, বেহায়াপনা বেরেল্লাপনাকে নরমালাইজ করে ফেলেছে। এই সমাজে গজব আসবে না, আযাব আসবে না, ভূমিকম্পে তছনছ হয়ে যাবে না, তো কোথায় হবে? আল্লাহ মাঝে মাঝে একটু সিগন্যাল দেন, টেস্ট করেন, দেখেন তারপরও বান্দা এত কিছু করার পরেও বান্দা আমার কাছে কামব্যাক করে কিনা। এটার জন্যই মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটু সিগন্যাল দেন। জাপান সহ ভূমিকম্প সহনীয় স্টিল বানায় ওরা, সেই জাপান কিন্তু আল্লাহর আযাব থেকে রক্ষা পায় না। ভূমিকম্প সহনীয় স্টিল বানানোর পরেও পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় ওখানে। বাংলাদেশ আমরা সবাই আল্লাহওয়ালা আউলিয়া হয়ে গেছি, ব্যাপারটা তা না। মূলত আল্লাহ তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন বিধায় এত নাফরমানির, এত অবাধ্যতা, জাতিগতভাবে আমাদের এত ব্যাপক অধঃপতন এবং অবাধ্যতা সত্ত্বেও আল্লাহ মূলত যতটুকু আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন, মসজিদে আসার মতো তৌফিক দানে ধন্য করেছেন, এটা একান্ত আল্লাহর অপার অনুগ্রহ, রহমত ছাড়া আর কিছুই না। মূলত আমরা আল্লাহর রহমতেরও যোগ্য না আসলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝে মাঝে একটু সিগন্যাল দিয়ে আমাদেরকে সতর্ক করেন যে আসো আমার কাছে ফিরে আসো। এরপরে কারুনও অহংকার করেছিল। কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে অনেক সম্পদ দিলাম, এগুলো একটু আমার রাখে দাও, আল্লাহর রাস্তায় দাও এগুলা। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তোমাকে আমি অঢেল সম্পদ দিয়েছি, এগুলা দাও। কারুনের সম্পদের চাবি, কুঞ্জি, এগুলা বহন করার জন্য বিশাল এক যুবকদের কাফেলা ছিল, এত সম্পদ ছিল তার। আধুনিক পৃথিবীতে সম্পদের মান বিচারে হিসাব করলে কয়েক হাজার বিলিয়ন হতো, এত পরিমাণ সম্পদ ছিল তার। কিন্তু সম্পদ মানুষকে বাঁচাতে পারে? ক্ষমতা মানুষকে বাঁচাতে পারে? দুনিয়াতেই দেখা যায় ক্ষমতা কয়দিনের, সম্পদ কয়দিনের, সব রেখে পালাতে হয়। আর কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? কিয়ামতের ময়দানে যার ডান হাতে আমলনামা আসবে, সে তো বড় উৎফুল্ল নয়নে খুশি মনে সবাইকে বলবে, এই দেখো আমি গোল্ডেন প্লাস পেয়েছি, আমি জান্নাতের জন্য বিসিএস ক্যাডার রেকমেন্ডেড হয়েছি, আমি জান্নাতের জান্নাতুল ফেরদাউস এই সূচকে আমি রেকমেন্ডেড হয়েছি। দেখো, হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ডান হাতে যাকে আমলনামা দেওয়া হবে সে বলবে, দেখো আমি দুনিয়াতে অনেক ভালো কাজ করতাম,
আমি বিশ্বাস করতাম আজকের দিবসে আমার রবের সাথে আমাকে মুখোমুখি ফেস টু ফেস হতেই হতো, তো কাজেই আমি আমার যা কিছু আখের গুছানোর আমি সেটা দুনিয়াতেই করে ফেলেছি। ফি জান্নাতিন আলিয়া, সুরম্য প্রাসাদে উদ্যানে জান্নাতে বসবাস হবে তার। কুতুফুহা দানিয়া, ফলগুলা থোকায় থোকায় তার সামনে থাকবে, সে এখান থেকে খাবে যখন মনে চায় তখন। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। যত ফল ফ্রুটস আছে পৃথিবীতে বর্তমানে তো ফরমালিন দিয়ে ভরা, এই ফরমালিন যুক্ত ফল ফ্রুটস খেলেও তো অনেক সময় আমাদের সমস্যা হয়, কিন্তু জান্নাতে একদম ইনটেক ফল ফ্রুটস আপনার সামনে, ফরমালিন মুক্ত ফল ফ্রুটস সামনে থাকবে যত মনে চায়। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, পছন্দ মতো ফ্রুটস আপনি আপনার খাজাঞ্চা সহ ট্রে, বাক্সে অথবা আপনার বক্স যেটাই মনে চায়, অথবা কোনো জায়গায় ইনটেক করার দরকার নাই, স্ট্রোক করার দরকার নাই, নিবেন, খাবেন, তাজা, আবার সামনে আসবে, আবারও খাবেন। ওয়াফাকিহাতিম মিম্মা ওয়া লাহমি তায়রিম মিম্মা, পাখির গোশত ভুনা করা, পাখি এসে বলবে কিভাবে খেতে মনে চায়, ফ্রাই করা নাকি জল জল, যেভাবে চাবেন সেভাবে আপনার সামনে পুরো চাইনিজ হয়ে, তুর্কি খাবার হয়ে যেভাবে মনে চায়। তখন জান্নাতে মনে থাকবে কিনা সেটাও তো একটা ব্যাপার, যে তুর্কি কোনটা পাকিস্তানি কোনটা, কিন্তু আপনি যেভাবে চান সেভাবেই আপনার সামনে সুষম খাবার হিসাবে পরিবেশিত হবে। সুবহানাল্লাহ। আর যার বাম হাতে আমলনামা আসবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতাহা মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো সম্পদ কাজে আসে নাই, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সকল ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। খুযুহু ফাগুল্লু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে অ্যারেস্ট করো, পাকড়াও করো। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ দৈর্ঘ্য এক শেকলে তাকে শৃঙ্খলাবদ্ধ করো, শৃঙ্খলিত করো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, সে আল্লাহতে বিশ্বাসী ছিল না, মুখে মুখে আল্লাহকে বিশ্বাস করলেও আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর সংবিধিবদ্ধ আইন সংবিধান এগুলাকে সে বিশ্বাস করত না, আল্লাহর ক্ষমতা কুদরত এগুলাতে সে বিশ্বাসী ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, গরীব, মিসকিন, অনাথ, অসহায়, স্ট্রিট চিলড্রেন, পথ শিশু, বাস্তুহারা, ভিটেহারা, সর্বহারা, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, অথবা শীতকাল চলে আসছে যারা গরম পোশাক পাচ্ছে না, এদের এগুলা সে ব্যবস্থা করত না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা বিন গিসলিন, আজকে তার জন্য কোনো বন্ধু নাই। হামিম মানে বলা হয় একদম ক্লোজ ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধুকে আরবিতে বলা হয় হামিম। আজকে তার কোনো ফ্রেন্ড, কোনো বন্ধু দুনিয়াতেই দেখা যায়। এত এত পাইক পিয়াদা সিপাহী, এত এত নেতা খাতা যখন ঘোষিত হলো তখন আর কাউরে খুঁজা পাওয়া গেল না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, জাহান্নামীদের শরীর থেকে নির্গত পচা দুর্গন্ধময়, প্রতিগন্ধময়, উৎকট দুর্গন্ধময় পুজ ছাড়া এদের জন্য, যাদের বাম হাতে আমলনামা আসবে, এদের জন্য আর কোনো সেকেন্ড অল্টারনেটিভ কোনো খাবার থাকবে না। নাউযুবিল্লাহ। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, একমাত্র যারা পাপাচারী, দুনাচারী, অন্যায়কারী, অবিচারী, উদ্ধত মস্তকের অধিকারী, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সব কিছুকে যারা প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছুড়ে দিত,
এরাই শুধুমাত্র এটা ভক্ষণ করবে, এদের জন্যই এটা খাদ্য হিসাবে থাকবে। কিন্তু এরা এগুলা গোগ্রাসে গিলতেও পারবে না। লাকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। যাকুম খাবে, ক্ষুধায় ছটফট করতে আরম্ভ করবে। আল্লাহ সেই ক্ষুধাকে ব্যর্থ নিবারণ করবার জন্য যাক্কুম খেতে দিবেন। যাক্কুম যখন খাবে সেটা আর গলধকরণ হবে না। আল্লাহ আবার এই যখন পানি পানি বলে চিৎকার করবে, তখন উত্তপ্ত ফুটন্ত টকবক করে ফুটতে থাকা গরম পানি তার গলায় ঢেলে দেওয়া হবে। অতঃপর তার পেটের নাড়ি ভুঁড়ি যা আছে সবগুলো গলে গলে তার গুজ্জদার দিয়ে বেরিয়ে যাবে। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটাই হলো আজকের কিয়ামত দিবসে তোমাদের জন্য সাদর আপ্যায়ন, আতিথেয়তা আর মেহমানদারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জুলুম করা থেকে হেফাজত করুন। জুলুমের পরিধি শুধু রাষ্ট্রীয় পর্যায়ে না, ব্যক্তি পর্যায়েও হতে পারে। আপনি একটা পরিবারের প্রধান, তা আপনার অধীনস্থ যারা আছে এদের সাথে ভারসাম্যপূর্ণ ন্যায় নিষ্ঠা ভিত্তিক ইনসাফপূর্ণ আচরণ করা শরিয়া এবং কোরআন সুন্নাহর আলোকে, এটা আপনার জন্য ফরজ। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াত। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তোমাদের নিজ নিজ রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি কোম্পানির প্রধান, সিইও, জিএম, তো ওই কোম্পানির অধীনস্থ যারা আছে, অনেক কোম্পানির জিএম তো এমনও আছে, মালিক আছে, নামাজের সময় ঠিক মতো নামাজও পড়তে দেয় না। সকাল বিকাল চাচা ছোলা, অর্থাৎ সকাল বিকাল একবার করে সফাং সফা না হলে চাকরিও থাকে না। বাংলাদেশে আমি অনেক কোম্পানির নাম ধরে বলতে পারি আমি, যেখানে আমাদের অনেক ইয়াং জেনারেশনের মুসল্লিরা সেখানে জব করে, জব হোল্ডার হিসেবে, কিন্তু শুধুমাত্র দাড়ি রাখার কারণে পরবর্তীতে তাকে চাকরিচ্যুত করেছে, এমন কোম্পানি বাংলাদেশে একটাও নাই। এটাও জুলুম। দুনিয়াতে আপনি হয়তোবা এই দুনিয়ার আইনে বিচারে আপনি কোনো মতে পার পেয়ে যাচ্ছেন, কারণ মৌলভী সাহেবরা তো ক্ষমতায় এখনো নাই, এই জন্য আপনি পার পেয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহর আদালতে পার পাওয়া যাবে। আপনি সমাজ প্রধান, এই সমাজে গান বাজনা হয়, বেহায়াপনা হয়, হিন্দি গান, বাংলা গান, আউল গান, ফাউল গান, পালা গান, সারি গান, জারি গান, এগুলা চলে, কিন্তু এগুলার মাধ্যমে মানুষের ঘুমের ডিস্টার্ব হয়। এলাকায় এলাকায় সমাজে অশ্লীলতার প্রসার ঘটে, কিন্তু আপনি ব্যবস্থা গ্রহণ করছেন না। এটাও এই সমাজের যারা ভালো মানুষ, মুসলমান, আল্লাহতে বিশ্বাসী, তাদের প্রতি জুলুম। আপনি বিচারক, যদি আপনি সঠিক বিচার না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকেও ধরা হবে। আপনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রতিটি জনগণের ন্যায্য মৌলিক নাগরিক অধিকার যদি আপনি নিশ্চিত করতে না পারেন, মানুষের জনগণের জান মাল ইজ্জত আবরু সব কিছুর হেফাজত, সিকিউরিটি আপনাকে দিতে হবে। যদি আপনি না পারেন, এটাও জুলুম। এই জুলুমের হিসাবও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দিতে হবে না? দিতে হবে নি? আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার জুলুমের রকম ফের থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। গুনাহের নাপাক জমিনে যদি আমরা ইবাদতের মাধ্যমে এই জমিনটাকে আবার নতুন করে সিক্ত করতে পারি, সেটাই হবে আল্লাহর খাঁটি বান্দা হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় গ্রেট অ্যাচিভমেন্ট। এই যে আজকে ভূমিকম্প হলো, এর একমাত্র পরবর্তী করণীয় হিসাবে আমাদের করণীয় হচ্ছে আল্লাহর দরবারে বিনয়াবনত হয়ে সেজদায় আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়া। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।